আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া একটি হরর মুভি যার নাম উলফম্যান। 2010 সালে এমনই একটি মুভি মুক্তি পেয়েছিল, কিন্তু এই মুভির প্লট তার চেয়ে অনেকটাই আলাদা। মনস্টারের মধ্যেও মানুষের প্রতি প্রেম এবং স্যাক্রিফাইস আপনাকে কাঁদাবে। মুভিটিতে কিছু ডিস্টার্বিং এলিমেন্ট আছে, আবার বেশ কিছু ইমোশনাল সিনও আছে। মুভিটির স্ক্রিন প্লে এবং স্টোরি টেলিং এতটাই স্মুথ ও ভালো যে আপনি একটুও বোর ফিল করবেন না। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমাদের অরিগন নামের একটি রাজ্যকে দেখানো হয়। অরিগন হলো যুক্তরাষ্ট্রের একটি রাজ্য। অরিগনের একটি পাহাড়ি গ্রামে ব্ল্যাক নামের একটি ছেলে তার বাবার সাথে বাস করে। ব্ল্যাকের মা ইতিমধ্যেই মারা গেছে, তাই তার দায়িত্ব পুরোপুরি তার বাবার উপরেই ছিল। ব্ল্যাকের বাবা তাকে নিয়ে খুব বেশি ওভার প্রোটেক্টিভ ছিল। এদিকে এই এলাকায় একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে মানুষের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি সেই প্রাণীটি একটি হাইকারের উপর অ্যাটাক করেছে। এই কারণে ব্ল্যাকের বাবা ব্ল্যাকের উপর খুব কঠোর ছিলেন এবং তাকে খুব শাসনে রাখতেন। ব্ল্যাক তখন অনেক ছোট ছিল। সে শুধু তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেশি ভালোবাসত, কিন্তু এই সৌন্দর্যের পিছনে যে বিপদ লুকিয়ে আছে সে তা একেবারেই জানত না। একদিন ব্ল্যাকের বাবা তাকে শিকারে নিয়ে যায়। সেই সময় জঙ্গলে থাকা মাশরুমগুলি দেখে ব্ল্যাকের ভালো লেগে যায় এবং সে সেগুলোর দিকে আকৃষ্ট হয়ে স্পর্শ করতে যায়। কিন্তু ব্ল্যাক জানত না যে মাশরুমগুলি বিষাক্ত ছিল। তবে তার বাবা তৎক্ষণাৎ তাকে বাধা দেয় এবং তাকে বলে যে এই মাশরুমগুলি বিষাক্ত, তাই এগুলি থেকে দূরে থাকো। তিনি তাকে মাশরুমগুলি সম্পর্কে বিস্তারিতভাবে বোঝাতে শুরু করেন, যাতে ভবিষ্যতে ব্ল্যাক এই ধরনের বিপদ থেকে দূরে থাকে। কিন্তু ব্ল্যাকের মন তখনও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত ছিল, যার জন্য সে তার বাবার কাছে বকা খায়। তার বাবা তাকে বলে যে এই জায়গাটা দেখতে সুন্দর হলেও এখানে অনেক ধরনের বিপদ লুকিয়ে আছে, তাই সতর্ক থাকতে হবে। কিছুক্ষণ পর তারা একটি হরিণ দেখতে পায়। ব্ল্যাকের বাবা তাকে গুলি করার চেষ্টা করেন, কিন্তু হরিণটি রেঞ্জের বাইরে চলে যায়। এই সময় ব্ল্যাকের বাবার মনোযোগ হরিণের দিকে ছিল এবং এর মধ্যে ব্ল্যাক সেখান থেকে পালিয়ে যায়। সে মনে করে যে সে অন্য দিক থেকে হরিণটিকে শিকার করতে পারবে, কিন্তু সে জানত না যে শিকার করার চক্করে সে নিজেই শিকারে পরিণত হতে পারে। সে স্কোপে হরিণ তো দেখতে পায় না, কিন্তু মানুষের মতো একটি প্রাণী দেখতে পায় যা পশুর মতো আওয়াজ করছিল। পুরো জঙ্গলে তার ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল, যে কারণে ব্ল্যাক ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার বাবা এসে তাকে ধরে ফেলেন এবং রেগে গিয়ে তাকে খুব বকা দেন। ব্ল্যাকের বাবা শুধু তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিলেন, কিন্তু ব্ল্যাক জানত না যে তার কোন জিনিসে ভয় পাওয়া উচিত। সে শুধুমাত্র তার বাবাকেই ভয় পেত, অন্য কোনো কিছুতেই নয়। যাই হোক, সেই প্রাণীটি তাদের দিকে আসছিল। ব্ল্যাকের বাবা তাকে নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে একটি ট্রি হাউসের ভিতরে লুকিয়ে পড়ে। ব্ল্যাকের বাবা স্কোপ দিয়ে দেখে যে মাটিতে একটি হরিণের লাশ পড়ে আছে, যার শরীর ক্ষতবিক্ষত ছিল। মানে তাদের দেখা হরিণটিকে কোনো ভয়ঙ্কর প্রাণী মেরে ফেলেছিল। আর তখনই ব্ল্যাকের বাবা সেই প্রাণীটিকে দেখতে পায় এবং তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু প্রাণীটি বেঁচে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এতে ব্ল্যাক খুব ভয় পেয়ে গিয়েছিল। সে তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা এটা কী ছিল, কিন্তু তার বাবা তাকে মিথ্যা বলে যে এটি একটি ভালুক ছিল। তারপর ব্ল্যাক শুনতে পায় যে তার বাবা কারোর সঙ্গে কথা বলছে। তার বাবা লোকটিকে বলছে যে আমি আজ নেকড়েটিকে দেখেছি, সেটি সত্যিই আছে। আমাদের কিছু করতে হবে, কারণ আমার ছেলের জন্য এটি বিপজ্জনক। এরপর সিন কাট করে আমাদের 30 বছর পরের ঘটনা দেখানো হয়। সেখানে শহরের মাঝে ব্ল্যাক এবং তার মেয়ে দাঁড়িয়ে আছে। তার মেয়ের নাম জিঞ্জার। ব্ল্যাক এখন সান ফ্রান্সিসকোতে থাকে। ব্ল্যাকেরও প্রধান উদ্দেশ্য ছিল তার মেয়েকে রক্ষা করা। সে জিঞ্জারকে রক্ষা করতে চাইলেও তার সাথে কখনো তার বাবার মতো আচরণ করত না। জিঞ্জারও তার বাবাকে খুব ভালোবাসত এবং সবসময় তার আশেপাশে থাকলে নিরাপদ বোধ করত। শপিং করে ফেরার সময় জিঞ্জার সেখানে থাকা রোডের উঁচু ব্যারিয়ারে উঠে হাঁটতে শুরু করে। ব্ল্যাক জিঞ্জারকে বারবার বারণ করে যে তার আঘাত লাগতে পারে, কিন্তু জিঞ্জার কোনো কথা শোনে না। তখন ব্ল্যাক তার ধৈর্য হারিয়ে ফেলে এবং ফার্স্ট টাইম সে জিঞ্জারের সাথে উঁচু স্বরে কথা বলে। এতে জিঞ্জারের খারাপ লাগে, কিন্তু সেই মুহূর্তে ব্ল্যাক বুঝতে পারে যে সে তার বাবার মতো আচরণ করছে। তাই সে সঙ্গে সঙ্গেই জিঞ্জারের কাছে ক্ষমা চায় এবং বলে যে আজকের পর থেকে সে তার উপর কখনো চিৎকার করবে না। ব্ল্যাকের সাথে তার মেয়ের খুব ভালো বন্ডিং ছিল। তারা বাবা মেয়ে একটি গেম খেলতো, যেখানে জিঞ্জার ব্ল্যাকের মাইন্ড রিড করত যে সে কি ভাবছে। জিঞ্জার বলে যে তার বাবা ভাবছে যে সে তার মেয়েকে খুব ভালোবাসে। তা শুনে ব্ল্যাক বলে যে সে ঠিক এমনটাই ভাবছে। তো ভিউয়ার্স, এই গেমটির কথা আপনারা মনে রাখবেন, কারণ গল্পের শেষে এই গেমটি কাজে লাগবে। তারপর তারা দুজন সেখান থেকে বাড়িতে ফিরে আসে। ব্ল্যাক একজন পার্ট টাইম লেখক ছিল, তাই বেশিরভাগ সময় সে বাড়িতেই থাকতো। ব্ল্যাকের স্ত্রী একজন নিউজ রিপোর্টার ছিল এবং তার নাম ছিল শাইলে। শাইলে সবসময় খুব ব্যস্ত থাকতো
এবং তার পরিবারকে দেওয়ার মতো সময় তার কাছে ছিল না। এই কারণে ব্ল্যাক এবং শাইলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তার কাজের চাপ এতটাই ছিল যে বাড়িতে এসেও সে ফোনে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে থাকতো। তাই শাইলে বাড়িতে ফিরে এলে এই বিষয় নিয়ে ব্ল্যাকের সঙ্গে তার ঝগড়া শুরু হয়। তখন জিঞ্জার বলে, আমি যখন মা হব তখন আমি বাচ্চাদের কাছে কখনোই ঝগড়া করব না। এই কথা শুনে ব্ল্যাক এবং শাইলে ঝগড়া থামিয়ে ডিনার করতে বসে। তখন ব্ল্যাক শাইলেকে বলে যে অরিগন থেকে তার কাছে একটি চিঠি এসেছে, যার মাধ্যমে সে জানতে পারে যে তার বাবা মারা গেছে। যদিও ব্ল্যাক এবং তার বাবার সম্পর্ক ভালো ছিল না, তবুও এই খবরটি শুনে ব্ল্যাকের খুব খারাপ লাগে। আসলে ব্ল্যাকের বাবা ব্ল্যাকের উপর চিল্লাতো বলে ব্ল্যাক বড় হয়ে তার বাবাকে ছেড়ে চলে এসেছিল আর তারপর তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এখন ব্ল্যাকের মনে হচ্ছে যে তার বাবাকে একা ফেলে আসা তার উচিত হয়নি। পরের দিন ব্ল্যাক শাইলের সঙ্গে তার অফিসের বাইরে দেখা করে এবং বলে যে সে ঠিক করেছে অরিগন গিয়ে তার বাবার সমস্ত জিনিসপত্র সে নিয়ে আসবে। সে শাইলে এবং জিঞ্জারকেও তার সাথে নিয়ে যেতে চায়, যাতে এই ট্রিপের মাধ্যমে তাদের পরিবারের বন্ডিং আরও ভালো হয়। তখন শাইলেও কিছুদিনের জন্য ছুটি নেয়, কারণ তার মনে হচ্ছিল যে সে জিঞ্জারের জন্য এবং পরিবারের জন্য একেবারেই সময় দিতে পারছে না। সে ব্ল্যাককে বলে যে তার সবসময় মনে হয় যে সে ভালো মা নয়। তখন ব্ল্যাক তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি খুব ভালো একজন স্ত্রী এবং মা। তারপর ব্ল্যাক তার পরিবারকে নিয়ে অরিগনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নতুনভাবে জীবন শুরু করার জন্য। ব্ল্যাক তার গ্রামে পৌঁছে গিয়েছিল, কিন্তু সে তার বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না, কারণ সে এই জায়গা ছেড়ে যাওয়ার প্রায় 30 বছর হয়ে গেছে এবং এখন সেখানে অনেক কিছু বদলে গেছে। তখন তারা গুগল ম্যাপে রাস্তা চেক করতে গেলে দেখে যে দুজনের মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই তারা দূরে একটি ট্রি হাউসে একজন লোককে দেখতে পায়। সেই লোকটিও তাদের দেখে ট্রি হাউস থেকে নিচে নেমে আসছিল। তার হাতে একটি বন্দুক ছিল। তা দেখে শাইলে ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ ব্ল্যাককে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। ব্ল্যাক তাকে বোঝায় যে এতে ঘাবড়ানোর কিছু নেই, এখানকার সব লোকেরাই তাদের কাছে বন্দুক রাখে। যাই হোক, সেই লোকটির নাম ছিল ডেরেক এবং সে ব্ল্যাকের ছোটবেলার বন্ধু ছিল। সে ব্ল্যাককে দেখে চিনতে পারে। ব্ল্যাক তাকে বলে যে সে তার বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। ডেরেক তখন পথ দেখিয়ে দেওয়ার জন্য তাদের সাথে যেতে রাজি হয়। তারপর তাদের যেতে যেতে রাত হয়ে যায়, কিন্তু তারা যখন তাদের বাড়ির খুব কাছে পৌঁছে যায় ঠিক তখনই তাদের গাড়ির সামনে জম্বি টাইপের কিছু একটা দেখতে পায়। ব্ল্যাক সঙ্গে সঙ্গে গাড়িটি অন্যদিকে ঘোরালে গাড়িটির ব্যালেন্স হারিয়ে যায়। ঢালু রাস্তায় জঙ্গল চিরে গাড়িটি এগিয়ে যেতে থাকে এবং শেষমেশ গাড়িটি একটি উঁচু জায়গায় উল্টোভাবে আটকে যায়। এতে ডেরেক আতঙ্কিত হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের গাড়িটি উঁচু জায়গায় আটকে ছিল, ফলে দরজা খুলতেই সে নিচে পড়ে যায়। তখন বাইরের সেই প্রাণীটি তার উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে টেনে নিয়ে যায়। শাইলা জিঞ্জারকে নিয়ে উপরে জানালা খুলে গাড়ির উপরে ওঠে, কিন্তু ব্ল্যাক বাইরে বেরোনোর আগেই সেই প্রাণীটি তার উপর আক্রমণ করার চেষ্টা করে, যার ফলে ব্ল্যাকের হাত আহত হয়। যাই হোক, ব্ল্যাক কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে এবং তারপর সবাই সেই প্রাণীটির হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে। আর পিছনে ভয়ঙ্কর শব্দ করে সেই প্রাণীটি তাদের তাড়া করছিল। তারা কোনোভাবে সেই প্রাণীটির হাত থেকে বেঁচে বাড়ির ভিতরে চলে যায়। তারপর সেই প্রাণীটি কয়েকবার ধাক্কা দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। তারপর সবকিছু শান্ত হয়ে যায়। এদিকে বাড়ির ভিতরে আলো ছিল না, আর জিঞ্জার এবং শাইলেও খুব ভয় পেয়ে গিয়েছিল। তাই প্রথমে ব্ল্যাক একটি টর্চ খুঁজে বের করে এবং তারপর সেই টর্চের সাহায্যে জেনারেটর অন করে। শাইলে খুব কনফিউজ ছিল, তাই সে ব্ল্যাককে জিজ্ঞেস করে যে সেটি কী ছিল। ব্ল্যাক তাকে বলে যে আমিও জানি না সেটি কী ছিল, আমি তাকে অ্যাক্সিডেন্টের আগে দেখেছিলাম। সেটি দুটি পায়ে দাঁড়িয়েছিল অনেকটা মানুষের মতো। ব্ল্যাক বলে যে আমরা একা সেই জিনিসের মুখোমুখি হতে পারবো না, তাই আমাদের হেল্প নিতে হবে। ঠিক তখনই ব্ল্যাকের মনে পড়ে তার বাবার পুরনো সিবি রেডিওর কথা। তারা এর ফ্রিকোয়েন্সি ম্যাচ করে বাইরে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না। ঠিক তখনই হঠাৎ করে ব্ল্যাকের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সে লক্ষ্য করে যে তার দাঁত পড়ে যাচ্ছে এবং তার হাত থেকে রক্ত পড়ছে। এইসব ঘটনার মাঝে সে তার আঘাতের কথা ভুলে গিয়েছিল, যা অ্যাক্সিডেন্টের কারণে হয়েছিল। ব্ল্যাক বলে যে তার হাত গাড়ির জানালার কাঁচ লেগে কেটেছে, কিন্তু তা শুনে শাইলে বলে যে আমার মনে হয় না এটা কাঁচ দিয়ে কাটার চিহ্ন, সম্ভবত তোমাকে সেই প্রাণীটির নখ লেগেছে। তখন শাইলে তার ক্ষত স্থানে ব্যান্ডেজ বেঁধে দেয়। তারপর শাইলে জিঞ্জারকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ব্ল্যাক মেইন দরজা বন্ধ করতে ব্যস্ত ছিল। ঠিক তখনই সে ছাদের খুব জোরে জোরে কোনো প্রাণীর হাঁটা চলার আওয়াজ শুনতে পায়। এত জোরে আওয়াজ হওয়ার পরেও শাইলে এবং জিঞ্জার নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কারণ তারা সেই আওয়াজ শুনতে পাচ্ছিল না, শুধু ব্ল্যাকই তা শুনতে পাচ্ছিল।
ব্ল্যাক সেই আওয়াজটি অনুসরণ করে উপরে ওঠে এবং জানার চেষ্টা করে যে আওয়াজটি কোথা থেকে আসছে। তখন সে দেখে অবাক হয়ে যায় যে সেখানে একটি মাকড়সা চলাফেরা করছিল। তার আওয়াজ এতটাই জোরে হচ্ছিল যে ব্ল্যাক তা সহ্য করতে পারছিল না। এখান থেকেই ব্ল্যাকের নেকড়েতে ট্রান্সফরমেশন হওয়া শুরু হয়ে গিয়েছিল। যেমন বাচ্চাদের দুধের দাঁত পড়ে যায় নতুন দাঁত ওঠার জন্য, তেমনি তার দাঁত পড়ে যাচ্ছিল নেকড়ে দাঁত ওঠার জন্য। তার শ্রবণ শক্তিও এখন অনেক গুণ বেড়ে গেছে। ব্ল্যাকের জন্য সবকিছু খুব অদ্ভুত এবং ভয়ানক ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হচ্ছিল যে তার মাথা ফেটে যাবে। যাই হোক, কোনোভাবে সে নিজেকে সামলে নেয়। এখন সে সেই নেকড়েটির আওয়াজও শুনতে পাচ্ছিল, যা বাড়ির আশেপাশেই ছিল। সে দরজার কাছে গিয়ে কান লাগিয়ে শুনতে শুরু করে। ঠিক তখনই নেকড়েটি নিচ থেকে তার পা ধরে ফেলে। সাইলে তখন সেখানে পড়ে থাকা একটি হাতুড়ি দিয়ে নেকড়েটির হাতে মারতে শুরু করে, যার ফলে নেকড়েটি ব্ল্যাককে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। ব্ল্যাক এখন নেকড়েটির থেকে বেঁচে গেলেও তার ভেতরে থাকা নেকড়ের ভাইরাসের কারণে তার অবস্থা খারাপ হতে শুরু করে। এখন তো তার নিজের আওয়াজও খুব ভয়ানক এবং অদ্ভুত শোনা যাচ্ছিল। সে তাদের কথা বুঝতে পারছিল না, পাশাপাশি মানুষের মতো কথা বলার ক্ষমতাও সে হারিয়ে ফেলেছিল। সাইলে বুঝতে পেরেছিল যে তার স্বামী সেই প্রাণীটির থেকে কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে। ব্ল্যাকও বুঝতে পেরেছিল যে তার কিছু একটা হয়েছে এবং এখন সম্ভবত সে আর বাঁচবে না। ব্ল্যাক সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রস্রাব করে ফেলে। এটি দেখে সাইলে তাকে সেখান থেকে শোয়ার ঘরে নিয়ে যায়। পাশে তার মেয়ে জিঞ্জার তাকে দেখছিল। তখন ব্ল্যাক তার মাথায় হাত দিয়ে দেখে যে তার মাথার চুলগুলো সব উঠে যাচ্ছে। তারপর সাইলে তার জন্য একটি কলম এবং কাগজ নিয়ে আসে, যাতে সে লিখে বলতে পারে যে সে কি বলতে চায়। ব্ল্যাক লিখে যে ডাইং, অর্থাৎ সে মারা যাচ্ছে। তখন সাইলে তাকে বোঝায় যে সে শুধু অসুস্থ এবং ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সাইলের কথা ব্ল্যাক বুঝতে পারছিল না। সবকিছু তার কাছে বিকৃত শোনাচ্ছিল এবং এখন তার দৃষ্টিও বিকৃত হয়ে গিয়েছিল। সাইলেকে সে অন্যরকম দেখতে পাচ্ছিল। তার চোখ নাইট ভিশনের মতো জ্বলছিল। তার বাবার এই অবস্থা দেখে জিঞ্জার বেশ ঘাবড়ে যায়। সে তার মাকে জিজ্ঞেস করে যে বাবার কি হয়েছে। তখন সাইলে তাকে বোঝায় যে কিছু হয়নি, তার বাবা শুধু অসুস্থ। সকাল হলে তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তখনই সাইলে দেখে যে ব্ল্যাকের হাত থেকে রক্ত পড়ছে এবং সে জিঞ্জারকে তৎক্ষণাৎ অন্য ঘরে পাঠিয়ে দেয়। তারপর সাইলে ব্যান্ডেজ খুলে দেখে যে ব্ল্যাকের হাতের অর্ধেক মাংস পচে গিয়েছিল। সম্ভবত তা সংক্রমণের কারণে হয়েছে। এখন ব্ল্যাকের এত বেশি ব্যথা হচ্ছিল যে সে তার হাতের যেখান থেকে মাংস খসে পড়েছিল সেটা সে তার দাঁত দিয়ে কামড়াতে শুরু করে। কুকুর এবং নেকড়েরাও এভাবে তাদের ব্যথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটি দেখে সাইলে সম্পূর্ণ শকড হয়। সে বুঝতে পারে যে ব্ল্যাকের অবস্থা খারাপ হতে চলেছে। তার কাছে সকাল পর্যন্ত সময় নেই। যদি সে দ্রুত চিকিৎসা না পায় তাহলে সম্ভবত সে তার স্বামীকে চিরতরে হারাবে। সাইলে দেখে যে বাইরে একটি গাড়ি আছে। সাইলের তখন রিস্ক নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে তার পরিবারকে সেই গাড়িতে করে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সেই নেকড়ে গাড়ির কাঁচ ভেঙে তাদের উপর অ্যাটাক করে। তখন বাধ্য হয়ে সবাইকে গাড়ি থেকে বের হয়ে পালাতে হয়। কাছে একটি গ্রিন হাউস ছিল, তাই নেকড়ের থেকে বাঁচতে সবাই তার উপরে উঠে বসে। তারা গ্রিন হাউসের উপর ছিল এবং নেকড়েটি গ্রিন হাউসে ঢুকে তার ছাদ ছিঁড়ে ফেলতে শুরু করে। তখন জিঞ্জার ছাদের ছেঁড়া অংশ দিয়ে নিচে পড়তে যাচ্ছিল, কিন্তু সাইলে তাকে ধরে ফেলে এবং সে কোনো মতে বেঁচে যায়। এখন তারা যেহেতু গ্রিন হাউসের ছাদে বেশি সময় থাকতে পারবে না, তাই ব্ল্যাক সাইলেকে ইশারা করে যে যাতে সে জিঞ্জারকে নিয়ে বাড়িতে যায়। তারপর ব্ল্যাক সেই নেকড়েকে বিভ্রান্ত করার জন্য অন্যদিকে নিয়ে যায়। সেই সুযোগে সাইলে জিঞ্জারকে নিয়ে নিরাপদে বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু ব্ল্যাক যখন ফিরে আসে তখন সে আগের চেয়ে বেশি বিকৃত হয়ে গিয়েছিল। তার চুল সম্পূর্ণভাবে ঝরে পড়েছিল এবং তার নেকড়ে দাঁতও বেরিয়ে এসেছিল। তার শারীরিক অবস্থা এখন আরও খারাপ লাগছিল এবং সে হঠাৎ রক্তবমি করা শুরু করে, যার ভিতর থেকে আঙ্গুলও বেরিয়ে আসে। অর্থাৎ সেই নেকড়ের সাথে লড়াই করার সময় সে তার আঙ্গুল খেয়ে ফেলেছিল। ব্ল্যাকের নেকড়ে রূপ এখন তার উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। সে হঠাৎ সাইলের উপর অ্যাটাক করতে যায়, আর তখনই সে বুঝতে পারে যে সে যে কোনো সময় তার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই সে তাদের থেকে দূরে যাওয়ার কথা ভাবে। কিন্তু যেই সে দরজা খোলে তখনই সেই নেকড়েটি আবার চলে আসে। ব্ল্যাক এবং নেকড়ের মধ্যে বেশ জোরালো লড়াই চলে। শুরুতেই সেই নেকড়ে ব্ল্যাকের উপর ভারী পড়ে, কিন্তু শেষে ব্ল্যাক তার গলা কেটে ফেলে, যার ফলে সেই নেকড়ের মৃত্যু হয়। ব্ল্যাক তখন দেখে যে নেকড়েটির হাতে একটি ট্যাটু আছে। সেম ট্যাটু তার বাবার হাতেও ছিল, অর্থাৎ এই নেকড়েটি তার বাবা ছিল। সে কোথাও হারিয়ে যায়নি, বরং সে নিজেই একটি নেকড়ে হয়ে গিয়েছিল। এটি এক ধরনের ভাইরাস ছিল যা ব্ল্যাকের বাবা এখন তার শরীরে ঢুকিয়ে দিয়েছে। ব্ল্যাক বুঝতে পারে যে
এখন সেও এই ধরনের নেকড়েতে পরিণত হবে এবং তার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। তাই সে বাড়ি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। কিছু দূর গিয়েই ব্ল্যাক মাটিতে গড়িয়ে পড়ে। ব্ল্যাক খুব অস্থির হতে শুরু করে, কারণ তার ট্রান্সফরমেশন এখন প্রায় কমপ্লিট হতে চলেছে। তার চোয়াল প্রসারিত হতে শুরু করে, তার আঙ্গুল থেকে লম্বা ধারালো নখ বেরিয়ে আসে এবং শরীরে চুল গজাতে শুরু করে। সে সম্পূর্ণভাবে তার বাবার মতো একটি নেকড়ে মানবে পরিণত হয়। ব্ল্যাকের ভেতরের নেকড়ে এখন তার উপর প্রভাব বিস্তার করেছিল এবং সে তার পরিবারের উপরে আক্রমণ করতে যায়। সাইলে বুঝতে পেরেছিল যে ব্ল্যাক এখন পুরোপুরিভাবে নেকড়েতে পরিণত হয়েছে এবং এখন সে তাদের জন্য বিপজ্জনক। তাই সাইলে ব্ল্যাকের জন্য আর দরজা খোলে না এবং নিজের রক্ষার জন্য একটি ছুরি রাখে। ব্ল্যাক কোনো মতে বাড়ির ভেতরে ঢোকে। ব্ল্যাকের ভেতরের মানুষটি এখনও তার প্রাণীরূপের সাথে লড়াই করছিল, কিন্তু সাইলে তাকে বিপজ্জনক মনে করে তার উপর ছুরি চালিয়ে দেয়। এরপরেও ব্ল্যাক তার উপর আক্রমণ করছিল না। সে সাইলের থেকে ছুরিটি কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং সাইলে তখন জিঞ্জারকে নিয়ে পালিয়ে যায়। সাইলে জিঞ্জারকে নিয়ে একটি খামারের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। ঘরের ভিতরে সে একটি ট্র্যাপ দেখতে পায় এবং ব্ল্যাককে থামানোর জন্য সে সেটি ব্যবহার করে। ব্ল্যাক তখন দরজার নিচের মাটি সরিয়ে তার ভিতরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে সম্পূর্ণ অন্ধকার ছিল, তাই সাইলে মনে করেছিল যে ব্ল্যাক তাদের দেখতে পাচ্ছে না, কিন্তু ব্ল্যাক তাদের পরিষ্কার দেখতে পাচ্ছিল। কিন্তু তবুও সে তাদের উপর আক্রমণ করেনি। ব্ল্যাক যখন তাদের দিকে এগিয়ে যায় তখন তার পাশেই ট্র্যাপে আটকে যায় এবং এই সুযোগটি কাজে লাগিয়ে সাইলে তৎক্ষণাৎ জিঞ্জারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ট্র্যাপ থেকে মুক্ত হতে ব্ল্যাক তার পা নিজেই কামড় দিয়ে কেটে ফেলে এবং তারপর সে ওই অবস্থায় তাদের পিছনে ধাওয়া করে। এদিকে সাইলে ও জিঞ্জার দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে সেই জায়গায় ফিরে এসেছিল যেখান থেকে এইসব শুরু হয়েছিল। সেখানে তাদের গাড়ি উল্টে পড়েছিল এবং পাশে ডেরেকের কাটা হাত পড়েছিল। সেখানে ডেরেকের বন্দুকটিও পড়েছিল। তারপর সাইলে সেই বন্দুকটি নিয়ে জিঞ্জারের সাথে একটি ট্রি হাউসে গিয়ে লুকিয়ে থাকে। এইসব ঘটনার মধ্যে তখন সকাল হয়ে গিয়েছিল। ব্ল্যাকও তাদের পিছু নিয়ে ট্রি হাউসে পৌঁছে গিয়েছিল। সে ট্রি হাউসের উপরে উঠে তাদের কাছে চলে আসে, কিন্তু তাদের কিছু করে না। ব্ল্যাক কখনো তার বাবার মতো হতে চায়নি, কিন্তু না চাইলেও এখন সে এমন হয়ে গিয়েছিল যে তার নিজের মেয়ে তাকে দেখে ভয় পাচ্ছিল, অথচ তার মেয়ে আগে তার কাছে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করত। ব্ল্যাক এটা মোটেও মেনে নিতে পারছিল না। সেই মুহূর্তে জিঞ্জার তার বাবার চিন্তাগুলো পড়ে ফেলে। সে তার মাকে বলে যে বাবা চাইছেন এখন তাকে মেরে ফেলো, কিন্তু সাইলের পক্ষে এটা করা সম্ভব হচ্ছিল না। সে চাইলেও ব্ল্যাককে গুলি করতে পারছিল না। এতে ব্ল্যাক তাকে উস্কে দেয় এবং না চাইলেও বাধ্য হয়ে সাইলে ব্ল্যাককে গুলি করে। শেষ মুহূর্তে ব্ল্যাক সেই দৃশ্য দেখতে পায় যা শৈশবে দেখে সে খুশি হতো। শেষবারের মতো জিঞ্জার মনে মনে তার বাবার চিন্তাগুলো পড়ে। ব্ল্যাককে দেখে মনে হচ্ছিল যে অবশেষে সে শান্তি পেয়েছে এবং তার ভাগ্যকে মেনে নিয়েছে। সেখানে সে তার প্রাণত্যাগ করে। সাইলে এবং জিঞ্জারও শেষমেশ তাদের ভাগ্যকে মেনে নেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।